আজ একটু মজার এবং হাসির গল্প বলি। মানে আমাদের যে উৎকণ্ঠা, তার থেকে জন্ম নেয় স্ট্রেসের। এবং যারা একটা বয়সে বুঝে নেয় যে স্ট্রেস নিলে আমাদের কত ক্ষতি হতে পারে, আমাদের হার্ট, লাংস, কিডনি সব কিছুর ক্ষতি হতে পারে। মানে আমি যদি কোনো কথা বিশেষ কন্ট্রোলের দ্বারা মাথায় না আনি না, আমাদের কিচ্ছু হবে না। তার একটা মজার গল্প বলি আজ সকালে। প্রতিদিনই কিছু না কিছু মজার হয়। আমি ওটাকে মজার ছলে নিয়েছি, কারণ আমার যদি আমি ওইটা হাসির ছলে নিই তাহলে আমার হ্যাপি হরমোনস সিক্রেশন হবে এবং আমি ভালো থাকবো। আমারও বয়স অনেক, 75, আর আমার কর্তার বয়স হচ্ছে 82। তার উৎকণ্ঠা এতই বেড়ে গেছে। ছোট্ট মজার কথা বলি। একটা ছোট্ট পেতলের খরগোশ কয়েকদিন ধরে নাড়াচাড়া করছেন, বলছেন এটাকে চকচকে করতে হবে। তো নিজেই পারেন না, তাও চেষ্টা করছেন। প্রথমে বলবেন না, তারপরে আমাকে দাও না, আমি করিয়ে নেব, যে মহিলা আসবেন তাকে দিই। তো সেটা তো যাই হোক, পিতাম্বরীতে ঘষে চকচকে করা হয়েছে। এবার সেটি কোথায় গেল, মাথায় আছে, ওটা নিয়ে গেছে, কোথায় গেল? তা আমাকে জিজ্ঞেস করছে, দীপা খরগোশটা কোথায় গেল? আমি বললাম খরগোশটা মনে বনে ঘাস খেতে গেছে, কানে শুনতে পান না না। আবার জিজ্ঞেস করলেন খরগোশটা কোথায় গেল? আমি বললাম বনে চড়তে গেছে, কিছুক্ষণ বাদেই ফিরে আসবে। তো এই কথা, কারণ কি সকালে প্রচুর কাজ, ইডলি বসানো, জল খাবার দেওয়া, তাকে বসা, কিন্তু সেই সময় আপনার মাথাটাকে আমাদের শান্ত রাখতে হবে। আমার কিন্তু মেন টপিক হচ্ছে স্ট্রেস রিলিফ, হাসির ছলে সব কিছুকে ম্যানেজ করা। তো যাই হোক, আজকের গল্প এখানেই শেষ করি। আরও তো প্রতিদিন কিছু না কিছু গল্প চলতেই থাকবে।